ব্যবসা করবি ভালো কথা, তাই বললে ব্যবসা করবি বউ ব্যবসা। এখনকার সমাজ যদি এখন বউ ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে তো ভালোই হইতো। এখন তারা বউকে নিয়ে ব্যবসায় সীমাবদ্ধ নাই, এখন তারা নতুন ভাবে মরা মেয়েকে নিয়েও ব্যবসা শুরু করতেছে। রিসেন্টলি একটা টিকটকারের বাচ্চা মারা গেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা হয়তো বা দেখছেন ওই বাচ্চাটারে, ওই লাশটারে কবর দিতে চাইতেছে। ওই ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে শুট করা হয়েছে। যদি বলতে পারেন ভিডিওটা আমাদের দেখাইলে ভালো হইতো ভাই, আমি ক্রিঞ্জ লেভেলের মানুষের ভিডিও দেখাইতে চাই না। অনেকে আছে না ওর ব্যাপারে কথা বলার জন্য ওর ভিডিওগুলো দেখবে, ওর ক্রিঞ্জ মার্কা ওই ভিডিওটা আমার সামনে আসছিল আর ওই ভিডিওটাই দেখছিলাম। আই হোপ আমার ভিডিও আর দেখার প্রয়োজন নাই। মাইন্ড সেট আপ যে কতটা হাই কোয়ালিটির হইতে পারে, কতটা চিপ মেন্টালিটির হইতে পারে সেটা তো আমি দেখিয়ে গেছি। আস্তে একটা বোকাচন্দ্র, মাদারবোর্ডের ঘরের মাদারবোর্ড। সো রিসেন্টলি 2 দিন আগে দেখলাম ওমর ভাই এদেরকে নিয়ে একটা ভিডিও আনছে। আপনারা সব ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালোই লাগছে মোটামুটি, যেটা মনে হইলো। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাই লাই। গেস সামনে ওই ভিডিওটার মধ্যে আমরা প্রথমে কি দেখতে পাই, একটা বোর প্যাড হইছে, ওই প্যাডটারে দেখাইয়া ফলোয়ার্স কামাইছে। ভাই তোর বোর যে প্যাড হইছে সেটা সারা দেশে জানানোর কি দরকার ছিল? এইগুলো দেখাই টাকা হইতেছে, তারপর ওরা সংসার চালাইতেছে। কি পরিমাণ ফকিন্নি হইলে এইরকম করতে হয়? এরা যখন ভাই হসপিটালে যাওয়ার পর ওইখানে বসে ব্লগ বানানো শুরু কইরা দেয়। তোর যখন তোর বউয়ের খরচ বহন করার যোগ্যতাই নেই, তো বিয়ে করছস কেন? কন্টেন্ট ক্রিয়েটর দোষ দেবো না যে কন্টেন্ট ক্রিয়েটিং করা খারাপ, তুই 1 লাখ কর, সমস্যা কি? তোর বউরে জনগণরে দেখানোর কি কোনো মানে আছে? বাঙালি কিছুতেই আটকায় না, তাদেরকে কেউ আটকাইতে পারে না, শুধু ইমোশনাল ভিডিওতেই তাদের আটকাইতে পারে। কিছু ক্রিঞ্জ লেভেলের পাবলিক জানে বাংলাদেশের মানুষ কেমনে আটকা যায়। ব্যাকগ্রাউন্ডে একটা কষ্টের মিউজিক লাগাইয়া তারপর এখন কষ্টের ভিডিও করবে, গাইস আমি এইটা করতেছি, আমার এইটা হইছে, আমার ওইটা হইছে। কে তোর এইগুলা জনগণরে দেখানোর কি দরকার আছে? তুই এইটা হইতেছে নিজের প্রকাশ করার একটা মাধ্যম। তুই ব্লগ কর, ট্রাভেল কর, বিভিন্ন জায়গায় যা, কিংবা রান্নার বল, যে যেটা পারে ওইটা দেখা। তোর এইগুলো দেখানোর কি আছে ভাই? ইমোশনাল কথাবার্তা বইলা তোর 14 গোষ্ঠীর লোকজন মরছে, এই মরা মানুষগুলোর কি আমরা দেখতে চাইছি? দেখানোর দরকার আছে কোনো? এগুলো ফালতু আর ক্রিঞ্জ মেন্টালিটির লোকজনের কারবার। সো গাইস আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা, যা ভালো লাগ কইরো। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বললাম কিছু আছে নাটকির পো ভিডিও না করলে তোর ফিশার টিয়া দিমু কোন থেকে? আমার লগে এমন জ্ঞান হইল, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার জয়রা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা